যখন শুনছি যাবেন হয়েছে তখন তো কি একটা অনুভূতি, এটা আর বলে বোঝানো যাবে না ভাই। বুঝে আপনাকে বলা বোঝানো যাবে না, বলে বোঝানো যাবে না যে কি কষ্ট, কি জ্বালা জেলখানার ভিতরে, এটা আপনাকে বলে বোঝানো যাবে না। আমরা চাই এই যে সরকার আমাদের পরিকল্পিতভাবে আমাদের জেল খাটিয়েছে তার জন্য সঠিক শাস্তি এবং সঠিক বিচার হয়। অনুভূতি অন্যরকম, এটা তো বলতে বোঝানো যাবে না আপনাকে, এটা অনুভূতি অন্যরকম। যখন শুনছি যাবেন হয়েছে তখন তো কি একটা অনুভূতি, এটা আর বলে বোঝানো যাবে না ভাই। আল্লাহ তালার কাছে যারা এই অন্যায়ের সাথে আমাদের জুলুম করছে এদের আল্লাহ তালা যে বিচার করে করবে। আমার তো আর কিছু করার নেই, আমরা নিরীহ মানুষ। আমি এখন আর কি বলবো, দোয়া চাই আল্লাহ তালা কল্যাণের সহিত মুক্তি করছে, এতে আমি খুশি। আমার হাজবেন্ড আছে, আমার হাজবেন্ডের অপরাধ সাক্ষী দেয় নাই, তাই ওনাকে নিয়ে আসছে। 16 বছর অপেক্ষা আজকে মানে বাস্তবে পরিণত হয়েছে। এতদিন মনে করছি স্বপ্ন, কিন্তু আজকে বাস্তবে আসতেছে। অবশ্যই যারা প্রকৃত দেশী তাদের বিচার হোক, এটা আমরাও চাই। অনুভূতিটা খুবই ভালো লাগতেছে। যারা বের হচ্ছে আমার সহকর্মী, যারা আমরা অনেকদিন ধরে তাদের অপেক্ষায় আছি, 16 বছর ধরে আমরা তাদের অপেক্ষায় আছি, দিন গুনছি। তো আজকে সেই মুক্তির দিন আজকে, তো তাদেরকে রিসিভ করার জন্য আমরা আসছি। তাদেরকে অভ্যর্থনা দিয়ে আমরা তাদের ঘরে ঘরে যাবে, তাদের সপরিবারের সাথে দেখা করবে। এটাই আমরা এতদিনের আশা কি ছিল, আকাঙ্ক্ষা ছিল, আজকে তা পূরণ হতে যাচ্ছে। আর এটা আসলে এটা তো দেশবাসী সবাই জানে, এটাতে আমাদের উপরে এটা প্রহসনমূলক একটা কি হয়েছে, অন্যায় হয়েছে। যে অন্যায়ের আজকে কিছু সুফল আমরা ভোগ করতে যাচ্ছি, যা আজকে বিচারিক সিস্টেমে আজকে মুক্তি পাচ্ছে। এটার জন্য আমরা খুব সাধুবাদ জানাচ্ছি যে ছাত্র যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আমাদের সাথে কি করছে, আমাদেরকে সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আমাদের এই এতদূর আসার জন্য। আর আমাদের তো একই ধারণা যে ফেস্টিস সরকার, শেখ হাসিনার অনেক এমপি মন্ত্রী এই ঘটনার সাথে জড়িত। আসলে আমাদের বিডিআর যারা ছিলাম, আমরা সেনা অফিসারদের সবসময় আমরা আমাদের বাবার থেকেও বেশি সম্মান করতাম, কিন্তু আমাদের দ্বারা এ ধরনের কাজ করা আসলেই সম্ভব না। যদি এখনো আপনি একজন সেনা অফিসার আমরা রাস্তা দিয়ে যাইতে দিই, আমরা কিন্তু আমাদের যে ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী একটা সাবধানের দ্বারা ওইভাবে আমরা চলে যাই, মনে হয় যে এখনো আমাদের উনি অফিসার। আমরা কিন্তু ওনাদেরকে এইভাবেই সম্মান করি। অবশ্যই আমরা সঠিক বিচার চাই এবং যারা এই ঘটনার সাথে প্রকৃত দোষী অবশ্যই তাদেরকে শাস্তি দেওয়া হোক।